বন্ধুরা, বহু প্রতীক্ষার পর আজকে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক দুটি চাকুরির বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গ্রাম পঞ্চায়েতের যে চাকুরি বিজ্ঞপ্তি সেটা দেখিয়ে দিচ্ছি। মানে একটি নোটিশ যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে রয়েছে। আর এখানে গ্রাম পঞ্চায়েতে আবেদন করছে মানে কি, বাইরের জেলা থেকে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। যেই গ্রাম পঞ্চায়েতে আবেদনটি শুরু হয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকে সকলে আবেদন করতে পারবেন। কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কি রয়েছে, সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। কারণ কি, আমি প্রতিনিয়ত যেমনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমি কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরছি। তো দেখুন, ইতিমধ্যে বলতে না বলতে অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েতে আবারও কিন্তু নতুন চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। আবেদন করার জন্য আপনাদের যে অফিসিয়ালি সাইটে যেতে হবে, কী করে আবেদন করবেন, নোটিশগুলি কী করে ডাউনলোড করবেন, এই সমস্ত রকম আমি কিন্তু লিঙ্ক প্রোভাইড করে থাকি টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, আমি আপনাদের বলবো টেলিগ্রাম গ্রুপে খুব শীঘ্রই যুক্ত হয়ে যান। সেখান থেকে প্রত্যেকটি ভিডিও সঙ্গে তার যে নোটিশগুলি এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলি সমস্ত রকম কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা সেখানে গিয়ে আপনারা যে আপনাদের লিঙ্কগুলি দেওয়া আছে সেই লিঙ্কগুলি আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো চলো, আমি সরাসরি আপনাদের সেই সবার প্রথমে যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই রিক্রুটমেন্টের নোটিশটি সর্বপ্রথমে দেখিয়ে দিচ্ছি। এরপরে সরাসরি চলে আসবো সেই রিক্রুটমেন্টের কী করে আবেদন করবেন। দেখুন, এখানে কিন্তু আপনাদের সবার প্রথমে রিটেন টেস্ট হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষা থাকছে এখানে, কিন্তু সবার প্রথমে আপনাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে। এই রিটেন টেস্টে আপনারা যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু এই যে কাজটি পেয়ে যাবেন। এবার লিখিত পরীক্ষার জন্য আপনাদের যে সবার প্রথমে যে এখানে সিলেবাসগুলি ধরা হয়েছে সেটা দেখুন। পাটিগণিত থাকছে, যেটা দশম শ্রেণী মানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যেহেতু নিয়োগটি করতে চলেছে, যাদের কাছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে তারা এই আবেদনটি করতে পারবেন। তো সেক্ষেত্রে মাধ্যমিক পাশের আপনাদের কিন্তু যে পাটিগণিত রয়েছে, পাটিগণিত থেকে থাকবে 10 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য ও নারী সমাজ অবস্থার বিষয়ক প্রশ্ন থাকবে আপনাদের 10 নম্বর। ইংরেজি ভাষা, যেটা কিন্তু দশম শ্রেণী মানের থাকবে আপনাদের কিন্তু 10 নম্বর। আর সাধারণ জ্ঞান থাকছে এখানে কত, 5 নম্বরের। তো এখানে আপনারা যেটা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছেন যে 35-এর মধ্যে লিখিত পরীক্ষা থাকছে, বাকি কিন্তু রিটেন টেস্ট আপনাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে। এই রিটেন টেস্ট 35-এর মধ্যে, বাকিটি কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউর ভিত্তিতে যে পূরণ সেটা কিন্তু করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রিটেন টেস্ট থাকছে মাত্র 35-এর মধ্যে। এখানে দেখুন, ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে। শুধু যেটা ইংরেজি কোয়েশ্চেন থাকবে সেটা তো ইংলিশেই থাকবে, এখানে বলা হয়েছে সেটাই। বাকি সমস্ত কিন্তু বাংলাতেই থাকবে। সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের। লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টার, ঠিক আছে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনোরূপ ন্যূনতম যোগ্যতার যে নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা অনুপস্থিত থাকলে সে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। মানে বুঝতে পারছেন, যদি এক্সাম বা ইন্টারভিউ না দিতে চান সেক্ষেত্রে অযোগ্য তো হতেই হবে, ঠিক না। লিখিত পরীক্ষা প্রাপ্ত ও মৌখিক পরীক্ষা প্রাপ্ত ও অভিজ্ঞতার নিরীক্ষে আপনাদের কিন্তু মোট যে নম্বর সেটা ভিত্তিতে আপনাদের একটা মেধা তালিকা প্রস্তুত করা হবে। মানে আপনাদের যে রিটেন টেস্ট এবং কি মৌখিক পরীক্ষা এ দুটো মিলিয়ে যাদের হাই স্কোর থাকবে সেই হিসাবে স্কোর অনুযায়ী আপনাদের একটা মেধা তালিকা, যেটা মেরিট লিস্ট আমরা বলে থাকি, সেটা কিন্তু প্রস্তুত করা হবে। এরপরে বলা হচ্ছে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা তারিখ প্রবেশপত্রে মাধ্যমিকের এখানে অ্যাডমিট কার্ডের মাধ্যমে প্রার্থীর জানানো আবেদনকারী প্রার্থীর লিখিত পরীক্ষা উপস্থিত হলে তাকে মৌখিক পরীক্ষা ডাকা হবে। তো এখানে কী বলা হচ্ছে, অ্যাডমিট কার্ড নিয়ে অবশ্যই আপনাদের লিখিত পরীক্ষা হবে, আর সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু আপনাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউর দিন কিন্তু ডাকা হবে। পরবর্তীতে চলে আসবো ওয়াক অ্যান্ড ইন্টারভিউর দিন। যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা বলা হয়েছে, সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা প্রদত্ত হতে হবে। সঙ্গে বলা হয়েছে মৌখিক পরীক্ষার দিন অবশ্যই অরিজিনাল যে ডকুমেন্টস সেই সকল নিয়ে আসতে হবে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। সঙ্গে আপনারা যদি তপশিলি জাতি উপজাতি হয়ে থাকেন, আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। আর অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে অ্যাকসেপ্ট করে জেরক্স কপি না নিয়ে গেলে আপনারা কিন্তু সেই মৌখিক পরীক্ষায় বুঝতে পারবেন না, বা আপনারা কিন্তু সেই মৌখিক পরীক্ষা কিন্তু দিতে পারবেন না। এখানে দেখুন কত তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, এটি কিন্তু 9 তারিখ থেকে, মানে আজকে থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনপত্র সংক্রান্ত শর্তাবলী ও আবেদনপত্র জমা করার সময়সীমা দেখুন এখানে কি বলা হয়েছে। আবেদন করার শুরুর তারিখ এখানে রয়েছে 9/7/2024, মানে আজকে থেকে আপনারা সকলেই এই ফর্মটি জমা করতে পারবেন। ফর্মটি রয়েছে এখানে, আমি আপনাদের ফর্মটি দেখিয়ে দিচ্ছি। এই নোটিশটির মধ্যে কিন্তু ফর্মটি পেয়ে যাবেন। এবার সেই ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স করা সেই কপিগুলি আপনাদের কিন্তু খামের মধ্যে ভরে তারপরে জমা করতে হবে। তবে আবেদনপত্র আজকে থেকে শুরু হয়েছে আর আবেদন চলবে যে
2 আগস্ট 2024 মানে সামনে মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ফর্ম জমা করতে পারবেন। তবে এখানে খুব ভালোভাবে বলাই রয়েছে যে বিজ্ঞাপন অনুযায়ী আপনারা, এখানে বলা হয়েছে পত্র অনুযায়ী সাদা কাগজে যে লিখিত বা ছাপানো অবশ্যই সংরক্ষিত আবেদনপত্র আপনাদের কিন্তু নিয়ে আসতে হবে 12টা থেকে 3টার মধ্যে। যে উল্লিখিত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় ফর্মটি জমা করতে হবে, তারপরেই সেই প্রযোজ্য হবে। এবার ফর্মটি জমা করার জন্য আমি তো আপনাদের দেখিয়ে দেবো সেই ফর্মটি কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন। টেলিগ্রাম গ্রুপে সেই ফর্মটি অলরেডি দেওয়া হয়েছে। এর সঙ্গে দেখুন সেই ফর্মটির সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স কপি জমা করতে হচ্ছে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময়ে আবেদনকারীর যে 6 মাস পূর্বের সময়ের মধ্যে ছবি তোলা যে পাসপোর্ট মাপের ছবি রয়েছে সেটা, যাতে 6 মাস ওল্ড না হয়। জন্ম তারিখে প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এর সঙ্গে বলা হয়েছে জাতিগত শংসাপত্র হিসাবে যে কোনো একটি আপনাদের কপি দিতে হবে। এবার এর সঙ্গে বলা হয়েছে স্থায়ী শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র অবশ্যই আপনাদের দিতে হচ্ছে। স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে আপনাদের কিন্তু দিতে হবে নিজ ঠিকানা লেখা 5 টাকা মূল্যের ডাক টিকিট লাগানো 3টে খাম, ঠিক আছে। একটি খামের মধ্যে তো ফর্মটি আপনারা জমা করছেন, অতিরিক্ত আরও 3টে খাম দেবেন যার মধ্যে 5 টাকার ডাক টিকিট লাগিয়ে রাখবেন। আর সেই খামগুলি আপনারা অবশ্যই যে ফর্মটি রয়েছে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবেন, কারণ কি পরবর্তীতে সেই খামের মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো সেই জন্য এখানে বলা হয়েছে 3টে খাম আলাদাভাবে কিন্তু সেখানে দিতে বলা হয়েছে। তো এখানে আরও অনেক রকম শর্তাবলী রয়েছে। তো আপনারা কি করবেন, নোটিশটি ডাউনলোড করে করে অবশ্যই দেখে নেবেন। যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল আবেদন করার জন্য আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন অফলাইনে ফরম্যাট। এখানে বলা হচ্ছে আবেদনকারীর নাম বাংলা, এখানে কিন্তু আপনাদের বাংলা লিখতে হবে। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে আপনারা কিন্তু বসিয়ে দেবেন, ঠিকঠাকভাবে আপনারা বসাবেন। আবেদনকারীর নাম এখানে ইংরেজিতে বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পিতামাতা অথবা স্বামীর নাম এখানে বসিয়ে দিবেন। সম্পূর্ণ স্থায়ী ঠিকানা গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পৌরসভা, আপনাদের যে পিনকোড, এরপরে আপনার মোবাইল নাম্বার, এরপরে জন্ম তারিখ, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটা দেবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি এইচএস পাস করে থাকেন এইচএস দেবেন, যদি বিএ পাস করা থাকে আপনারা এখানে বিএ পাস সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা এখানে বসাবেন। সহায়িকা পদের যোগদানের তারিখ এখানে দিতে হবে। অতিরিক্ত প্রয়োজন যদি থেকে থাকে, অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য সেক্ষেত্রে এখানে আপনারা দিতে পারেন। এই ফর্মটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে নিতে হবে। এটি কিন্তু সেই নোটিশটির মধ্যেই রয়েছে, নোটিশটি ডাউনলোড করলে এই সকল আপনারা পেয়ে যাচ্ছেন। আবেদনকারীর এখানে সম্পূর্ণ যে সিগনেচার, সেই সিগনেচারটা করে এখানে তারিখ স্থান দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একটু আগে দেখিয়ে দিলাম সেই সকল সেলফ অ্যাটাস্টেড ফটোকপির সঙ্গে 3টে খাম দিয়ে আপনারা কিন্তু জমা করে দেবেন। আর খামের উপরে এখানে দেখুন আবেদনপত্রের যে নাম, আবেদনপত্রের যে খাম এই সকল কিন্তু কেটে কেটে আপনাদের বসাতে হবে। এরপরে কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে, ঠিক আছে। এইভাবে করে বাকি বিজ্ঞপ্তিগুলি একটি পিডিএফের মধ্যে দেওয়া হয়েছে, এইভাবে করে আপনারা কিন্তু দেখে নেবেন। তো এখানে টোটাল একসঙ্গে দুটো, আরও একটি আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি বিজ্ঞপ্তির মধ্যে দুটো নোটিশ রয়েছে, আরও একটি কিন্তু আলাদাভাবে নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু সেম নোটিশ রয়েছে। কোন পোস্টের জন্য, অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য, ঠিক আছে। এই যে নিয়োগ, এই নিয়োগটি করতে চলেছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে এলাকায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য। অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য আপনাদের যে যোগ্যতা প্রয়োজন, এখানে কি বলা হয়েছে আবেদনকারীর যে যোগ্যতা সেটা কিন্তু শুধুমাত্র যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে, মাধ্যমিক পাস স্বীকৃতি বোর্ড থেকে কিন্তু আপনাদের থাকতে হলে তাহলে আপনারা এই আবেদনটি করতে পারবেন। এখানে কি বলা হয়েছে সেটাই কিন্তু বলা হয়েছে যে কোনো বোর্ড, স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সাধারণ তপশিলি জাতি, উপজাতি হয়ে সকলের জন্য এটি প্রযোজ্য, এটা কিন্তু সেটাই বলা রয়েছে। দেখুন এখানে আপনাদের যে বেতন সেটা কি রয়েছে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সম্মানিক ভাতার পরিমাণ রয়েছে 4,500 টাকা, সঙ্গে অতিরিক্ত ভাতা রয়েছে যেটা কিন্তু পরিমাণ রয়েছে 4,500 টাকা। তো বুঝতে পারছেন আপনারা যে বেতনটি পাবেন এখানে কিন্তু 9,000 টাকা এখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। 9,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তবে এখানে বলা হয়েছে যারা অঙ্গনওয়াড়ি পদে অলরেডি 5 বছর কাজ করছেন, ক্যাজুয়ালিভাবেই কাজ করুন না কেন, আপনারা যদি 5 বছর কাজ করে থাকেন আপনাদের এলাকার মধ্যে, গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে, দেখুন ন্যূনতম 5 বছর অতিরিক্ত কিন্তু আপনাদের কর্মরত থাকতে হবে, তারপরে তারা আবেদন করতে পারবেন। এটি কোন জেলায় প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু এটি অলরেডি প্রকাশিত হয়েছে। এবার আপনারা যদি আপনাদের জেলায় এই সকল অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে চাকরি করতে চান বা চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে আপনাদের জেলার নাম এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এতে করে আমার সুবিধা হবে, আপনার জেলায় এই সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে তা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।